মধ্য উপকূলীয় এবং চট্টগ্রাম বিভাগের অধীন দেশের ৫১তম জেলা। সাবেক বৃহত্তর নোয়াখালীর পশ্চিমাঞ্চল এবং মেঘনা নদীর পূর্ব পাড়ের কিছু এলাকা নিয়ে গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। এ জেলার শতকরা ৯৯% এলাকা গ্রামীণ। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের কুলঘেঁষে গড়ে ওঠা এ জেলা বরাবর সর্বদক্ষিণে পৃথিবীর আর কোনো দেশ নেই। লক্ষ্মীপুর জেলা নারকেল, সুপারি, সয়াবিন এবং ইলিশের জন্য সারা দেশে বিখ্যাত। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্যমতে সারা পৃথিবীতে সয়াবিন উৎপাদনকারী স্থানের মধ্যে লক্ষ্মীপুর ৩৫তম এবং দেশের সয়াবিন উৎপাদনে ১ নম্বর জেলা। এ জেলা ইলিশ উৎপাদনে সারা দেশে তৃতীয়, নারকেল উৎপাদনে দ্বিতীয় এবং সুপারি উৎপাদনে সারা দেশে প্রথম। লক্ষ্মীপুর জেলার ব্র্যান্ডিং নাম সয়াল্যান্ড লক্ষ্মীপুর। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় লক্ষ্মীপুরের গিগজ মুড়ি এবং মহিষের টক দই যুগ যুগ ধরে সুপরিচিত। নদীবাঙ্গন এ জেলার প্রধান সমস্যা। লক্ষ্মীপুর জেলার অধিবাসীরা নোয়াখালীয়া আঞ্চলিক ভাষা কথা বলে, তবে মেঘনা নদীর পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে শাহবাজপুরী আঞ্চলিক ভাষার প্রচলন বেশি। লক্ষ্মীপুর জেলার আয়তন সরকারি বিভিন্ন তথ্যে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে জেলার আয়তন ১৪৫৬ বর্গ কিলোমিটার। আদমশুমারি তথ্যের প্রতিবেদনে বলা হয়েছে ১৪৪০.৩৯ বর্গ কিলোমিটার এবং বাংলাপিডিয়া বলা হয়েছে লক্ষ্মীপুর জেলার আয়তন ১৩৬৭.৫৯ বর্গ কিলোমিটার। ২০২২ সালের আদমশুমারি তথ্যমতে এ জেলার জনসংখ্যা ১৯,৩৮,৮১১ জন। জেলায় পুরুষের চেয়ে নারী ১,১১,৭৩৭ জন বেশি। অধিবাসীদের মধ্যে ৯৩.৩১ ভাগ মুসলিম, ৪.৬৬ ভাগ হিন্দু এবং লক্ষ্মীপুর জেলা শহরে ২ থেকে ৩টি খ্রিস্টান পরিবারের বসতি রয়েছে। লক্ষ্মীপুর জেলাবাসীর প্রধান পেশা কৃষি, এরপরে রয়েছে জেলে এবং তৃতীয় স্থানে রয়েছে প্রবাসী আয়। এ জেলায় কোনো ধরনের বিশ্ববিদ্যালয় নেই। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে একটি এবং একটি বেসরকারি ইউনানি মেডিকেল কলেজ রয়েছে। আকাশপথে কিংবা জিপিএসে ২২.৮৭ ডিগ্রি উত্তর থেকে ২২.৯৫ ডিগ্রি উত্তর এবং ৯০.৫২ ডিগ্রি পূর্ব থেকে ৯০.৮২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার বিস্তৃতি রয়েছে। লক্ষ্মীপুর জেলার উত্তরে চাঁদপুর জেলা, পূর্বে নোয়াখালী, পশ্চিমে মেঘনা নদী ও বোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। লক্ষ্মীপুর শহরের উপর দিয়ে বয়ে গেছে রহমতখালী খাল। এ জেলার ৫টি উপজেলা হল রায়পুর, রামগঞ্জ, রামগতি, লক্ষ্মীপুর সদর এবং কমলনগর। ৬টি থানা রয়েছে লক্ষ্মীপুরে। থানাগুলো হচ্ছে লক্ষ্মীপুর সদর থানা, রায়পুর থানা, রামগঞ্জ থানা, রামগতি থানা, কমলনগর থানা এবং চন্দ্রগঞ্জ থানা। লক্ষ্মীপুর জেলায় সংসদীয় আসন রয়েছে ৪টি। রামগঞ্জ উপজেলা নিয়ে সংসদের ২৭৪ নং আসনের নাম লক্ষ্মীপুর ১। রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদের ২৭৫ নং আসনের নাম লক্ষ্মীপুর ২। সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে গঠিত সংসদের ২৭৬ নং আসনের নাম লক্ষ্মীপুর ৩। কমলনগর এবং রামগতি উপজেলা নিয়ে গঠিত সংসদের ২৭৭ নং আসনের নাম লক্ষ্মীপুর ৪। লক্ষ্মীপুর জেলা রয়েছে ৫৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা, ৪৫৫টি মৌজা এবং ৫৪৭টি গ্রাম। ঢাকা থেকে সোমনি হয়ে লক্ষ্মীপুর জেলা শহরের দূরত্ব ১৯৮ কিলোমিটার, কুমিল্লার গরিপুর হয়ে ১৪৬ কিলোমিটার, চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিলোমিটার। সড়কপথে লক্ষ্মীপুরের সাথে দেশের ৫০ জেলার যোগাযোগ রয়েছে। নৌপথে লক্ষ্মীপুর থেকে বোলা এবং বরিশালে যাতায়াত করা যায়। লক্ষ্মীপুর জেলায় কোনো রেল যোগাযোগ নেই। লক্ষ্মীপুর জেলা শহর উপর দিয়ে সড়কপথে দেশের পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ এবং পূর্বের চট্টগ্রাম ও সিলেট বিভাগের যাতায়াত রয়েছে। লক্ষ্মীপুর নামকরণ কিভাবে হয়েছে তা নিয়ে নানা মত পার্থক্য রয়েছে। প্রচলিত ধারণাগুলো সম্পর্কেও সঠিক কোনো প্রমাণাদি কিংবা লিখিত কোনো দলিল এখনও পাওয়া যায়নি। তবে ১৬০০ শতক থেকে ১৮০০ শতকে মাঝামাঝি সময়ে লক্ষ্মীপুর নামকরণ করা হয়। ইতিহাসবিদদের মধ্যে অনেকে লিখেছেন তৎকালে বর্তমান দালাল বাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বী প্রভাবশালীদের বসতি ছিল। হিন্দু ধর্মে ধন সম্পদ ও ভাগ্যকে বোঝানো লক্ষ্মী শব্দের সাথে শহর বা নগর বা গ্রাম বোঝানোর জন্য পুর শব্দ যোগ করে দালাল বাজারের স্থানীয় ওই এলাকাটির নামকরণ করা হয় লক্ষ্মীপুর। বর্তমানে দালাল বাজার এলাকায় পশ্চিম লক্ষ্মীপুর নামে একটি গ্রাম রয়েছে। এটি লক্ষ্মীপুর জেলার সবচেয়ে প্রাচীন এবং লক্ষ্মীপুর নামধারী জেলার একমাত্র গ্রাম।
কলকাতার ইতিহাসবিদ শ্রী সুরেশ চন্দ্র আচার্য তার রাজগুরু যোগীবংশ নামক গ্রন্থে লিখেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রাজা উপাধি পাওয়া দালাল বাজারের তৎকালীন জমিদার গৌরকিশোর রায় চৌধুরীর বংশের প্রথম পুরুষের নাম লক্ষ্মীনারায়ণ রায় এবং গৌরকিশোরের স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। শ্রী সুরেশচন্দ্র আচার্য লিখেছেন, লক্ষ্মীনারায়ণ রায় কিংবা লক্ষ্মীপ্রিয়ার নামের কোনো অংশ থেকে লক্ষ্মীপুর নামকরণ করা হতে পারে। অন্য ইতিহাসবিদদের মতে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা 1620 খ্রিস্টাব্দে লক্ষ্মীদহ পরগনা থেকে তৎকালীন বুলুয়ার যে এলাকা আসে তা ছিল বর্তমান লক্ষ্মীপুর ভূখণ্ড। লক্ষ্মীদহ পরগনা থেকে শাহ সুজার আগমনের কারণে এলাকাটির নামকরণ করা হয় লক্ষ্মীপুর। তাই লক্ষ্মীপুর নামকরণ নিয়ে একেবারে নিশ্চিত কোনো প্রমাণ এখনও সুস্পষ্ট নয়। বিভিন্ন ইতিহাস গ্রন্থে যা পাওয়া যাচ্ছে তা অনুমান থেকে লেখা। 1750 সালের বেঙ্গল গেজেট, 1911, 1977 সালের নোয়াখালী ডিস্ট্রিক্ট গেজেটার থেকে জানা যায়, মুঘল আমলে বর্তমান সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের শহর কসবায় সাবেক বুলুয়ার শাসনকর্তা ও বাংলার 12 ভূঁইয়াদের একজন রাজা লক্ষণ মাণিক্যের মিলিটারি ঘাঁটি ছিল। অন্যদিকে ব্রিটিশ আমলে ইংরেজ শাসকদের নৌঘাঁটি ছিল একই ইউনিয়নের পরাশগঞ্জে। তারই ধারাবাহিকতায় 1850 সালের দিকে পরাশগঞ্জ নৌঘাঁটি এলাকায় নোয়াখালীর হাতিয়া থানার অধীন পরাশগঞ্জ ফাঁড়ি থানা প্রতিষ্ঠিত হয়। এর 3-4 বছর পর মেঘনা নদীর ভাঙ্গন দেখা দিলে সেখানকার থানাটি স্থানান্তর করে বর্তমান সদর উপজেলার বাঞ্ছানগরের দক্ষিণাংশে রহমতখালী খালের পাড়ে স্থাপন করা হয় এবং স্থানীয় প্রভাবশালী জমিদারদের গ্রাম লক্ষ্মীপুরের নামানুসারে থানাটির নতুন নামকরণ করা হয় লক্ষ্মীপুর ফাঁড়ি থানা। 1860 সালে লক্ষ্মীপুর ফাঁড়ি থানাকে নোয়াখালীর একটি পূর্ণাঙ্গ থানা হিসেবে ঘোষণা করা হয়। এভাবে লক্ষ্মীপুর শব্দটি একটি গ্রাম থেকে ক্রমান্বয়ে বড় হতে শুরু করে। 1976 সালের 1 সেপ্টেম্বর সাবেক বাঞ্ছানগর ইউনিয়নকে লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তর করা হয়। বিস্তৃতি আরও বেড়ে 1979 সালের 4টি থানা নিয়ে লক্ষ্মীপুর মহকুমা গঠিত হয়। সর্বশেষ 1984 সালের 28 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর থানা, রামগঞ্জ থানা, রায়পুর থানা এবং রামগতি থানা নিয়ে সাবেক বৃহত্তর নোয়াখালী জেলা ভেঙে গঠিত হয় নতুন জেলা লক্ষ্মীপুর। প্রাচীনকাল থেকে নানা কারণে লক্ষ্মীপুর ভূখণ্ডটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত ছিল। 1946 সালের ঐতিহাসিক দাঙ্গার পর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সফর করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1926 সালে লক্ষ্মীপুর আসেন। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের রামগতির সরপোড়াগাছায় দেশের প্রথম গুচ্ছগ্রামের উদ্বোধন করেন, যার বর্তমান নাম শেখের কেল্লা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান লক্ষ্মীপুরে এসে খালকাটা কর্মসূচির উদ্বোধন করেন। তার নাম অনুসারে লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি খালের নাম রয়েছে জিয়ার খাল। শেখ হাসিনা কয়েকবার লক্ষ্মীপুর সফর করেন। খালেদা জিয়া লক্ষ্মীপুরের একটি আসন থেকে 2 বার জাতীয় সংসদ নির্বাচন করেন। লক্ষ্মীপুর জেলার প্রধান নদী মেঘনা, এছাড়া রয়েছে ডাকাতিয়া ও বুলুয়া নদ। লক্ষ্মীপুর জেলায় সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র নেই, তবে কয়েকটি দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র রয়েছে, যেগুলোর মধ্যে রামগতি উপজেলায় রয়েছে আলেকজান্ডার বেড়িবাঁধ এবং টাঙ্কি বাজার, জাউবন, আধুনিক যুগের বিরল স্থাপত্য আসসালাম জামে মসজিদ। লক্ষ্মীপুর সদর উপজেলায় রয়েছে দালাল বাজার ও কামানখোলা জমিদার বাড়ি, খোয়াসাগর দিঘির পাড় বিনোদন কেন্দ্র, মজুসুদ্দিহাট স্লুইস গেট। কমলনগরে রয়েছে মাতব্বরহাট বেড়িবাঁধ এবং মতিরহাট এর মেঘনা নদীর চর। রায়পুরে রয়েছে জিনের মসজিদ ও বড় মসজিদ, হাজিমারা সুইস গেট, আলতাপ মাস্টার ঘাট, সাজুমোল্লার ঘাট, রাহুল ঘাট বিনোদন কেন্দ্র। রামগঞ্জ উপজেলায় কোনো দর্শনীয় স্থান নেই, তবে কাটাখালী বিলে প্রতিদিন লোকসমাগম হয়। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, চিকিৎসা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ও বিনোদন জগতে শত শত গুণী মানুষের জন্ম হয়েছে লক্ষ্মীপুর জেলার ভূখণ্ডে। সব গুণী মানুষের নাম এ পরিসরে কখনোই বলা সম্ভব নয়। সবার জন্য রইল ভালোবাসা, তবে তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী সাবেক মন্ত্রী এবং রাজনীতিবিদ আসম আব্দুর রব, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান, ভাষা আন্দোলনের সংগঠক এবং বাম রাজনীতিবিদ কমরেড তোহা, রাজনীতিবিদ ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ উল্লাহ হাফেজি হুজুর, বিদ্যুতের সিস্টেম লস আবিষ্কারক ও বিশ্বব্যাপী স্মার্ট বিদ্যুতের সম্প্রসারক জন শাকাউত চৌধুরী, পৃথিবীর প্রায় সব দেশ ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নারী নাজবুন নাহার সোয়াগী, প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার, বাংলাদেশের 15তম প্রধান বিচারপতি রুহুল আমিন, পদার্থবিজ্ঞানী আব্দুল মতিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ও উপাচার্য ডক্টর মাকসুদ কামাল, দেশের আলোচিত ইসলামী বক্তা
মাওলানা আহমদুল্লাহ, আলোচিত ইসলামিক বক্তা মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান, বাংলা চলচ্চিত্রের অভিনেতা মাহফুজ আহমেদ, ক্রিকেটার হাসান মাহমুদ, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, দেশের প্রথম মেট্রো রেল চালক মরিয়ম আফিজা। এছাড়াও একটি গানে জেলার পুরো পরিস্থিতি তুলে ধরা হয়েছে লক্ষ্মীপুর জেলার থিম সং সেজন বাহাদুর গানে।